বিচার বিচার চাই। আমার মায়ের কান্না, ধর্ষিতার কান্না, আমার মায়ের কান্না, ধৈরা ধৈরা বিচার কর। একটা একটা ধর্ষক ধর। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে। আমরা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আন্দোলন করছি এবং আমরা মনে করি একজন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আর বর্তমান সরকার যদি এই দৃষ্টান্তটা স্থাপন করতে পারে তাহলে আর কেউ এই ধর্ষণের মতো ঘটনা ঘটাইতে ভয় পাবে। পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড ছিল বেলা 11টায়, সেই প্যারিস রোড থেকে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে তারা একটু আগে রাজশাহী ঢাকা মহাসড়ক যেটি রয়েছে সেখানে কিন্তু এসেছেন এবং বলা যায় যে গোটা রাজশাহী ঢাকা মহাসড়ক কিন্তু উত্তাল হয়ে উঠেছে ধর্ষকের যে বিরুদ্ধে এবং দেশে চলমান যে ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন। তারা যেমনটি বলছেন যে এই কুমিল্লায় তনু থেকে শুরু করে আজকের যে আসিয়ার যে ধর্ষণের ঘটনা, কোনো ধর্ষণের ঘটনায় সরকারের দৃষ্টান্তমূলক এই শাস্তির যে ব্যবস্থা করতে পারেনি। তারা সরকারকে উদ্দেশ্য করে বলছেন যে তারা যদি ধর্ষকদের বিচার না করতে পারে তাহলে জনগণের হাতে কিন্তু দিতে, এবং তারা সেই সাথে সাথে তারা কিন্তু এখন পর্যন্ত রাজশাহী ঢাকা মহাসড়ক যেটি রয়েছে সেখানে অবস্থান নিয়েছেন। আমরা একটু শিক্ষার্থীদের কাছে জানতে চাইব, নতুন রাষ্ট্র কাঠামোতে আপনারা কি চান? এর আগেও তো দেখেছি আমরা তেমন বিচার হয়নি, আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি ধর্ষণের মতো এমন নিকৃষ্ট ঘটনা আর না ঘটুক, আর কোনো আসিয়া, আর কোনো তনু, আর কোনো খাদিজাকে যেন কান্না করতে না হয়। আমরা যেন সুন্দর মতো বাংলাদেশের রাস্তায় চলাচল করতে পারি। এই জন্যই আমাদের বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি 24-এ। আবার আমরা চাই ভালো মতো রাস্তাঘাটে যেন চলতে পারি, আমাদের মা বোনদেরকে যেন ভয় না পেতে হয়। ধন্যবাদ আপনাকে। নতুন রাষ্ট্র কাঠামোর নতুন রাষ্ট্র ব্যবস্থায় আপনারা কি চাচ্ছেন? এর আগেও তো আমরা ধর্ষকের বিচার দেখতে পাইনি। দেখুন, আমরা 24-এর আন্দোলন কেন করছি? একটা নতুন বাংলাদেশের জন্য। আর যেখানে আজকে জাস্টিস আমাদের এই রাজপথে চাইতে আসা লাগছে, সেখানে বাংলাদেশে জাস্টিস কতটুকু প্রাগমেটিক তাতেই বোঝা যাচ্ছে। তো ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, আমরা আইনের স্টুডেন্ট না, আইনে কি আছে জানিও না, তো যেসব প্রসিজার আছে আপনারা সেগুলো করে দ্রুত সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন এবং ধর্ষকের এমন বিচার নিশ্চিত করুন যেন শুধু বাংলাদেশ না পুরো বিশ্বে একটা দৃষ্টান্ত হয়ে থাকে।